পবিত্র ঈদুল আজহার সময় চলছে, অর্থাৎ আগামীকালই হচ্ছে ঈদের দিন। আজকে ঈদের আগের দিন সবাই যার যার মতো করে গ্রামের বাড়িতে ফিরছেন নারীর টানে। মায়ায় জড়িয়ে তারা এই ঈদটি উদযাপন করবেন সকলকে সাথে নিয়ে। আর আমরা এই গ্রামের বাড়িতে এসে নানাবিধ চমৎকার সব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। গ্রামের এই যে গাছগাছালিতে নানা ধরনের ফল কিন্তু পেকেছে এবং এগুলো গাছে গাছে ঝুলে আছে। আমরা দেখতে পাচ্ছি বেল গাছে বেল ধরেছে। এই বেলগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া আরও নানাবিধ ফলের গাছ আছে। এই যে দেখুন কাঁঠাল গাছ, কাঁঠাল ধরেছে। একেবারে কাঁঠাল গাছের নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরেছে। জাতীয় ফল এই কাঁঠাল কী যে সুস্বাদু খেতে, তার বলাই বাহুল্য। এই যে জাম্বুরা ধরেছে, জাম্বুরা গাছে অনেক জাম্বুরা। এগুলো বড় হচ্ছে এবং এগুলো পরিণত হয়ে আপনা আপনি পড়ে যাচ্ছে নিচে। তখন হয়তো আমরা কুড়িয়ে নিচ্ছি অথবা আমরা পেড়েও নিচ্ছি। খুব সতর্কতার সাথে পারতে হয় যাতে করে না ফেটে যায়। নিচে কেউ জাল ধরলে অথবা ক্যাচ ধরতে পারলে খুব সহজেই আস্ত কোনো খুঁত ছাড়াই এই জাম্বুরা ধরা যায় এবং তা খুব সুস্বাদু। এই যে পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে। এটা ছোট গাছ, আরও অনেক বড় বড় গাছ আছে। এই গাছগুলোতে পেয়ারা ধরেছে। এই পেয়ারাগুলো খেতেও খুব সুস্বাদু, খুব মজার। আমরা গ্রামে আসলেই পেয়ারা খাই গাছ থেকে সরাসরি পেড়ে পেড়ে। খুব মজা লাগে এবং আনন্দের বিষয় যে গ্রামে আপনি গাছে চড়ে পেয়ারা খাচ্ছেন। এই যে নিম গাছ, নিম গাছ খুবই উপকারী। নিম গাছের পাতা আপনি যদি গোসলের সময় পানিতে দিয়ে রাখেন আর একটু থেতলে দিতে পারলে তো আরও ভালো। গোসলের সময় আপনি এই নিম পাতা ব্যবহার করে আপনি গোসল করলে আপনার শরীরে যত খোস পাচড়া আছে, চর্মরোগ আছে, সব দূর হয়ে যাবে। এই যে আরও একটি কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে, খুব সুন্দর কাঁঠাল। আমার মনে আছে ছোটোবেলায় আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির পাশে অর্থাৎ আমার ঘরের কিনারে কোণাতেই একটা কাঁঠাল গাছ ছিল। এটাও ঘরের কাছেই এবং সেই কাঁঠালের যে কোষগুলো তা ছিল একেবারে সাদা, যেটা সাধারণত সাদা রঙের কোষ কিন্তু দেখা যায় না। কোষটা হয়তো হলদেটে হয়, বাদামি হয়, কিন্তু কোনোভাবেই সম্পূর্ণভাবে সাদা কোষ সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। এটা রেয়ার একটা জাতের ছিল। তখন ওই কাঁঠাল ভেঙে কিছু কোষ আমাকে খেতে দেয়। আমার মনে হয়েছিল যে এই কোষ খেয়েই আমার অসুস্থতা দূর হয়ে গিয়েছিল। পাতাবাহারের গাছ, আপনার মন যখন খারাপ থাকবে তখন আপনি এই পাতাবাহারের গাছের কাছে আসবেন, আসলে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। এত বর্ণিল রং, আর কি সুন্দর এটার যে রংটা, মনে হচ্ছে যে ওই নববধূ যখন তার পোশাক পরিচ্ছদ বা নববধূর ড্রেস পরে, শাড়ি পরে, গয়না পরে যখন সে সাজে তখন লজ্জাবনত থাকে, ঠিক সেই রকম রং কিন্তু এই গাছের এবং পাতাগুলোর। এই হচ্ছে লিচু গাছ, লিচুও ধরেছে। এখানে ছোট্ট একটা লিচু, এছাড়াও অনেক লিচু ধরেছিল, ইতোমধ্যে সেগুলো পেড়ে খাওয়া হয়েছে। তারপরও যতটুকু আছে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে করে যারাই আমরা আছি যতক্ষণ পারি লিচু গাছে যেন ঝুলে থাকে এবং গাছ থেকে পেড়ে যেন সরাসরি খাওয়া যায়। সেই জন্য কিন্তু এই লিচুগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা সেটাও করে রাখা ছিল। চমৎকার একটি গাছ, এখানে কয়েকটি গাছ লিচুর আছে এবং বেশ লিচু ধরেছিল। এগুলো প্রায় খাওয়া শেষ, এখনও কিছু কিছু আছে, সেগুলো আমরা হয়তো খেয়ে ফেলব। ওই যে কবিতায় আছে না,
যে কোনো এক মাকে বলেছে যে সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। এই হচ্ছে সেই সজনে গাছ। এই সজনে গাছের যে পাতাগুলো, কচি কোমল পাতাগুলো, তা খাওয়া যায় শাক হিসেবে। এবং সজনে যে ডাঁটা যখন ধরে, ডাঁটাগুলো ঝুলে থাকে, সেই ডাঁটাগুলো খেতে, বিশেষ করে কচি যেগুলো থাকে সেগুলো তো একদম নরম হয়ে যায়। আবার একটু বয়স হলে তখন ভেতরে যে বিচি তৈরি হয় সেটাও কিন্তু এক ধরনের মজা লাগে, ভালো লাগে। তো এই হচ্ছে সজনে গাছ। এই যে আরেকটা পেয়ারা গাছ, এটাও আরেকটা জাতের, এটা লাল রঙের পেয়ারা। আমরা এই জায়গাটাতে, অর্থাৎ এই যে আঙিনাটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা গরু কোরবানি করি। আর এই যে পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছটি এখানে চড়ে, এই পেয়ারা গাছে চড়ে, আগে তো বড় গাছ ছিল, এখন সেই গাছের বাচ্চা এটা আসলে। তো এগুলো খুব লাল রকমের হয়, ভেতরে সিঁদুর রাঙা রং থাকে এই পেয়ারার মধ্যে, এবং এই পেয়ারাগুলো খেতে খুবই সুস্বাদু। আর এত সুন্দর রং, দেখার মতো। এরকম নানা প্রকৃতি, নানা কিছু এই পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে একটা বারান্দা আছে আমাদের। এই বারান্দায় যখন বৃষ্টি হয় তখন এই বারান্দায় বসে আমরা বৃষ্টির ছন্দ উপভোগ করি। বারান্দায় এই মুহূর্তে বাবা বসে আছেন, তাকে আমরা কিছু প্রশ্ন করব, দেখি বাবা কি করেন এই বারান্দায় বসে এবং তিনি এখন কি ভাবছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, তো আপনি এখানে বসে কোরআন পাঠ করেন, তাই তো? হ্যাঁ, এখানে এই টেবিল চেয়ার আছে, এখানে বসে কোরআন তালাওয়াত করি ইনশাআল্লাহ। আর বৃষ্টি হলে বৃষ্টি হলেও তালাওয়াত করি, অসুবিধা হয় না। এখানে বসে বৃষ্টির যে জল ঝরে সেটা দেখেন? হ্যাঁ, বৃষ্টি, আমার বাড়ি চারিদিকে বারান্দা, 120 বারান্দা। বৃষ্টির আসলে কোনো অসুবিধা নাই, সব জায়গাতেই চলাফেরা, বসে থাকা, বই পড়া, কিতাব পড়া, তফসির পড়া, সবগুলি হয়। আপনি এখানে বসে কবিতা লেখেন, গান লেখেন, হ্যাঁ, কবিতা, বই লেখেন। কতগুলো বই লিখেছেন? 35-36টার মতো 36টা বই লিখেছেন। কতগুলো প্রকাশ হয়েছে? হয়েছে, কয়েকটা আর কি, অল্প সংখ্যক। পান্তা ভাতে ঘি, হ্যাঁ, এরকম একটা প্রকাশিত হয়েছে বইমেলা থেকে। বলছি। আমি গাথা বলছি বইমেলা থেকে ঢাকায় খুব উদ্বোধন করে সুন্দর ফিতা কেটে সেই বই প্রকাশ করা হয়েছে। এবং ঢাকায় যে আমরা বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে বইমেলা হয়, সেই বইমেলায় সেটা প্রকাশিত হয়েছে এবং মানুষ কিনেছে অনেক। তো এই বাড়ি খুব সুন্দর লাগে আপনার? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, শান্তি, শান্তি নেই, মানে শান্তি লাগে, ভালো লাগে। এখানে বসে আমি, ওই যে বাড়ির সামনে পূর্ব দিক, এখানে অনেক আমাদের জমা জমি আছে, ক্ষেত খামার আছে। এখানে বসেই দেখা যায়, ওয়ালের মধ্যে গ্রিল দেওয়া আছে ইনশাল্লাহ, বাড়ির চারিদিকে ওয়াল দেওয়া, 2.5 বিঘা জমির উপর বাড়ি। সামনে আমাদের ক্ষেত খামার, এগুলি দেখি, মানুষ এই ক্ষেত খামার দেখি, মানুষ ক্ষেত খামারে কাজ করে, সেগুলি দেখা যায়। মুক্ত শীতল বাতাস আমরা উপভোগ করি, এবং প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, পাখি, এগুলি দেখলে মন প্রাণ আনন্দে এবং শান্তিতে ভরে ওঠে। আমরা দেখতে পাচ্ছি এই যে পিঁড়িটা, সিমেন্টের পিঁড়ি, এই পিঁড়ি হচ্ছে বকুলতলায় বকুলতলা, আমরা দেখতে পাচ্ছি। বকুলতলা, এই যে বকুল গাছ একটা, এবং গাছ আছে পাশে আমার বাড়িতে 3-4টা বকুল গাছ। বকুল গাছ, এই বকুলতলা, এটাই সেই বকুলতলা। হ্যাঁ, এই বকুলতলা, এখানে বকুলের ফুল ধরে, সুন্দর বকুলের ফুল, মালা কাটি আমরা, কত গ্রাম সুগ্রাম। এখানে আছে, এখানে আমাদের নিম গাছ আছে, জাম্বুরা গাছ, জলপাই গাছ ইত্যাদি, অনেক গাছপালা, অনেক। তা এগুলি আমরা
এখানে পাখি 12 মাস পাখির অভয়ারণ্য মনে করে পাখিরা আসে, বাসা বাঁধে, কিচিরমিচির করে শুনি, দেখি, এই আর কি। তো আমরা এখন এই যে বগলতলা দেখছি, এই বগলতলার পরে হচ্ছে একটা গেট আছে, জি, সেই গেটটা দিয়ে আমরা এখন একটু বের হব। এই যে গেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গেটটা দিয়ে বের হব, তখন আমরা দেখব ক্ষেত খোলা। চলুন আমরা দেখি। আমরা এখন বাড়ির পূর্ব দিকের যে গেটটি আছে, যেখান দিয়ে বের হওয়া যায় এবং বের হলে পূর্ব দিক থেকে যে সূর্য উদিত হয় আমরা সেটা দেখতে পাই। আমরা এই যে গেটটি খুললাম, ওয়াও কি সুন্দর দৃশ্য! ওই যে সজনে গাছ দেখিয়েছিলাম, তার পাতাগুলো এখানে ঝুলে আছে এবং এই পাতাগুলো ঝুলে থাকার কারণে এটার একটা যে দৃশ্যায়ন হয়েছে, যে উপর থেকে পাতা ঝুলে আছে, নিচে জমিন এবং সদ্য ধান কাটা হয়েছে, আর কিছু ধান আবার নুয়ে পড়েছে পানিতে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে তুমুল বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে ধানের ক্ষেত, ধান গাছগুলো নুয়ে পড়েছে পানিতে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাম এবং খড়ের পালা দেয়া বা খড়ের গাদা দেয়া। এরপরে কিছু ধান কাটার বাকি আছে, দেখা যাচ্ছে যে ঘাস চাষ হয় এখানে। এরপরে কিছু আটি, অর্থাৎ ধানের আটি, সেগুলো পড়ে আছে, কারণ এই বৃষ্টির কারণে যখন হঠাৎ করে এই আকাশ কালো করে, এখনও আকাশ কালো, বৃষ্টি আসে, তখন কৃষকেরা এগুলো খুব তড়িঘড়ি করে আসলে তুলতে ব্যর্থ হয়, বা তুলে নিয়ে গেলে দেখা গেল যে ঝামেলা হয় অথবা ধানগুলো পড়ে যেতে পারে। সেই জন্য তাৎক্ষণিকভাবে সেই ধানগুলো, ধানওয়ালা যে আটিগুলো, সেই আটিগুলো চাপা দিয়ে রাখা হয়, উপরে খড় দিয়ে রাখা হয়, যাতে করে আপাতত এখানে থাকলেও যেন নিরাপদে থাকে। এই হচ্ছে আমাদের সুন্দর গ্রাম। এটা পূর্বের দিকের অংশ, যতটুকু দেখছেন আমাদের নিজস্ব আলোয়, নিজস্ব এই জমিন এবং আমাদের নিজস্ব এটা টেরিটরি। তো এই হচ্ছে আমাদের আকাশ। মনে হচ্ছে আকাশটি একদম কাছে। আমরা তো মনে করি যে আকাশ অনেক দূরে, কিন্তু এখানে এসে দাঁড়ালে বোঝা যায় যে আকাশ হাতের কাছেই। আমরা এই জায়গাতে কিন্তু বহু ঘুড়ি উড়িয়েছি সেই ছোটোবেলায়। তখন দেখা গেল যে ঘুড়ির সুতা ছেড়ে দিয়েছি। ঘুড়ির সুতা ছেড়ে দেওয়ার পর দেখা গেল যে এই যে আকাশ দেখতে পাচ্ছেন, সেই আকাশে ঘুড়ি চলে গেছে। সুতা ছেড়েছি, ঘুড়ি চলে গেছে, এবং মেঘ যেন স্পর্শ করেছে ঘুড়ি। অনেক সময় ঘুড়ি এরকম ভিজেও আসতো, অর্থাৎ ভিজে যেত, ঘুড়ি পড়ে যেত। কারণ ঘুড়ি তো এখন প্লাস্টিকের ঘুড়ি মানুষ ওড়ায়, কিন্তু একসময় আমরা প্লাস্টিকের ওড়াতাম না, আমরা রঙিন কাগজ পাওয়া যেত, খুব পাতলা, গোলাপি রঙের, সবুজ রঙের, হলুদ রঙের, এরকম পাতলা একদম কাগজ পাওয়া যেত রঙিন। সেই কাগজ দিয়ে আমরা ঘুড়ি বানাতাম। সেই ঘুড়ি যখন ওড়াতাম তখন এই মেঘের কাছাকাছি, যে কারণ মেঘ তো কাছে থাকে, এই মেঘের কাছাকাছি যে ঘুড়ি ভিজে যেত, এবং ঘুড়ি ভিজে শুধু ঘুড়ির যে কাঠামোটা থাকতো, যেটা বাঁশের চিকন ফালি দিয়ে বানানো হতো, সেটা নিচে পড়ে আসতো। তো এই যে আপনারা দেখছেন এলাকাটি, এই এলাকায় এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত দৌড়ে দৌড়ে, নিজেদের টেরিটরি, এখানে দৌড়ে দৌড়ে আমরা চলে যেতাম, ঘুড়ি উড়াতাম। আবার হয়তো 2 ভাই 3 ভাই বন্ধুরা মিলে এপাশ থেকে ওপাশ থেকে ঘুড়ি উড়াতাম, এবং আমরা ঘুড়ির 2 ঘুড়িতে 3 ঘুড়িতে আমরা সুতা কাটাকাটি করতাম। ঘুড়ি যখন ছিঁড়ে যেত তখন আমরা পুরো এলাকা জুড়ে আমরা শুধু দৌড়াতাম দৌড়াতাম দৌড়াতাম। সে এক দারুণ ব্যাপার ছিল। তো এই গ্রাম শুধু ফল ফলাদিতে ভরা নয়, সবুজ প্রকৃতি, অনেক স্মৃতি, সেই শৈশবের সব কিছুই কিন্তু এখানে আছে। ওই যে রুনা লায়লার একটা গান আছে না, যে এই দেশটা এত সুন্দর, এই গ্রামের প্রকৃতি, জনমানব, সব কিছু এত সুন্দর, সেই গানের কথা যেন মনে করিয়ে দেয়। গানটি হচ্ছে, এই দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে, এই দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে।